উচ্চ মূল্যস্ফীতি, বড় ধরনের ঋণের দায় এবং প্রবৃদ্ধির ধীর গতি, এই তিন সংকট দেশের অর্থনীতির অগ্রগতিতে বড় বাধা হচ্ছে। বর্তমানে সরকারের নেওয়া মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে জিডিপির 42%। অনিয়ম, দুর্নীতি বন্ধ, জবাবদিহিতা নিশ্চিত না করলে কাজে আসবে না সরকারি বরাদ্দ। আসছে বাজেট নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির আলোচনায় এসব কথা বলেন বক্তারা। আর জানাচ্ছেন তানজিলা নিঝুম। নানা কারণে দেশের অর্থনীতিতে অস্বস্তি আছে। এরই মধ্যে আসছে নতুন অর্থ বছরের বাজেট। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ খরা এবং ডলার সংকট কাটানো, সরকারের খরচ কমিয়ে রাজস্ব আদায় বাড়ানো আসছে বাজেটের বড় চ্যালেঞ্জ হবে। নতুন বাজেটের প্রত্যাশা নিয়ে রবিবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির আলোচনায় এসব চ্যালেঞ্জের কথা বলেন অর্থনীতিবিদরা। অভ্যন্তরীণ ও বিদেশি ঋণ পরিশোধের দায় বাড়ছে, সেটাও সামাল দিতে হবে রাজস্ব আয় বাড়িয়ে। অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি যা মানুষের জীবনমানকে আঘাত করছে, আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে। সরকার বিদেশ থেকে যে টাকা নেয় তার চেয়ে প্রায় 2 গুণ টাকা নেয় অভ্যন্তরীণ উৎস থেকে। প্রবৃদ্ধির যে ধারা ছিল সেই প্রবৃদ্ধির হারের কিছু শ্লথকরণ হয়েছে। বক্তারা বলেন, উন্নয়ন অবকাঠামো খাতে বরাদ্দ বাড়লেও গুরুত্ব কমছে শিক্ষা, স্বাস্থ্য খাতের মতো সামাজিক খাতে। সরকারি অর্থের অপচয় বন্ধ ও সুষম বন্টনের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। একটা ব্রিজ বানাতে গিয়ে আপনারা দেখেছেন কতদিন পরে সেই প্রজেক্টের খালি খরচ বাড়তেই থাকে। তো এইগুলো তো অব্যবস্থাপনা হোক, দুর্নীতি হোক, সেগুলো যদি কমানো যায় তাহলে কিন্তু আমাদের অর্থটা হয়তো যথাযথভাবে আমরা খরচ করতে পারবো। বলা হয়, রেওয়াজ অনুযায়ী অংশীজনদের সাথে আলোচনা হলেও বাজেট তৈরিতে গুরুত্ব পায় সুবিধাভোগী শ্রেণীর সুপারিশ। বড় হাসপাতাল, বড় বিশ্ববিদ্যালয়, বড় কলেজ, বড় সেবা সকল কিছু ঢাকায় দিতে হবে, চট্টগ্রামে দিতে হবে, নিজের পক্ষে সিলেটে দিতে হবে, নট ইন সুনামগঞ্জ, নট ইন সাল্লা। এইটা আমাদের সংস্কৃতি। অর্থনীতির অগ্রগতিতে সুশাসন আর রাজনৈতিক সিদ্ধান্তের জোরালো গুরুত্ব তুলে ধরেন বক্তারা। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।